ইউরো 2024-এ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড আর স্লোভাকিয়ার ম্যাচ গতকালকে ছিল। ইংল্যান্ড তো ইউরোর টপ ফেভারিট দল, এবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার, গতবারের রানার্স আপ। তো অবভিয়াসলি স্লোভাকিয়া একটা দুর্বল দল, তাদের তো হারাবেই। কিন্তু খেলার 25 মিনিটেই স্লোভাকিয়া তো একটা গোল দিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ইংল্যান্ড তো ভাই গোলের জন্য মরিয়া হয়ে গেছিল, কিন্তু গোলের দেখা তারা প্রথমার্ধে পায় নাই। দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে, 90 মিনিট হয়ে গেছে, এডিশনাল টাইম শুরু হয়ে গেছে, ইংল্যান্ড গোলের দেখা পায় নাই। কিন্তু ইংল্যান্ডের সবথেকে সেরা প্লেয়ার, সেরা স্ট্রাইকার বর্তমানে ওয়ার্ল্ডের, বায়ার্ন মিউনিখের হ্যারি কেন, সে কিন্তু গোল একটা দিয়ে দিয়েছে। খেলা ড্র হয়ে গেছে, মূল টাইম খেলা শেষ, ড্র। এখন তো এক্সট্রা টাইমের খেলা শুরু হয়েছে। ভাই, খেলা শুরু হওয়ার সাথে সাথে এক্সট্রা টাইমের জুড বালিংহাম গোল তো একটা ভরে দিছে। আর বালিংহাম তো বর্তমানে যত ইয়ং প্লেয়ার আছে সব থেকে সফল, সব থেকে ভালো প্লেয়ার, এটা আমরা সবাই জানি। তো মোটামুটি কামব্যাক করে গেল ইংল্যান্ড, এবং পরবর্তীতে এক্সট্রা টাইমে আর কোনো গোল দিতে পারে নাই স্লোভাকিয়া, এবং ইংল্যান্ড কিন্তু অনায়াসে জিতে সেমিফাইনালে চলে গেছে। এখন আমার কথা হচ্ছে, কালকের খেলাটা দেখে আমি একটা জিনিস বুঝলাম, যে ইউরো হচ্ছে সর্বশ্রেষ্ঠ খেলা, যেখানে ইংল্যান্ডের মতো টপ ফেভারিট দলও যে কোনো সময় চোখ করে যেতে পারে। তবে ইংল্যান্ড ভাই যাই বলো তাই বলো, ইংল্যান্ড কিন্তু কালকে ভালো খেলায় নাই, ভালো খেলাইছে কিন্তু স্লোভাকিয়া। আমার মতে জেতা উচিত ছিল স্লোভাকিয়ার। আর যদি ওরা 2টা মিনিট ডিফেন্স ঠিক করতে পারতো, তাহলে ইংল্যান্ড এখন বাড়ি চলে যেত, আর আমি খুব খুশি হতাম।